জুলাই ঘোষণাপত্র পাঠের দিনে এনসিপির 4 কেন্দ্রীয় নেতার কক্সবাজার ভ্রমণ নিয়ে কৌতূহল দেখা দিয়েছে জনমনে। মঙ্গলবার বাংলাদেশ বিমানে নিয়মিত ফ্লাইটে বেলা 11:30টায় কক্সবাজার অবতরণ করেন তারা। এরপর ওঠেন সেখানকার ইনানি সি বিচের একটি অভিজাত হোটেলে। গুঞ্জন ওঠে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে গিয়েছেন তারা, যদিও এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এনসিপি নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বর্ণিল আয়োজন রাজধানীতে। ঠিক সেদিনই কক্সবাজার সফরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় অন্যতম 4 নেতা। কক্সবাজারের ইনানিতে একটি 5 তারকা হোটেলে ওঠেন তারা। এনসিপির দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা ও নাসির উদ্দিন পাটোয়ারি নির্ধারিত কোনো গাড়ির পরিবর্তে বিমানবন্দর পার্কিং এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে এনসিপির 6 নেতা মেরিন ড্রাইভ দিয়ে ইনানির হোটেলে ওঠেন। আমি এদেরকে সিপালে লামা দিয়ে যাচ্ছি, সাজিদ আলম আর হাসনা আবদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি আর 2 জনের নাম আমি জানি না, বুঝছেন? এরা 5 জন, মহিলা 2 জন। এদেরকে ভাড়া দিয়ে আমি চলে যাচ্ছি 11টার দিকে। বিভিন্ন সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে পর্যটন নগরীতে গেছেন এনসিপির নেতারা, যদিও পরে বিষয়টিকে গুজব ও প্রোপাগান্ডা বলে যমুনা টেলিভিশনকে জানান দলটির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এটা গুজব, আমরা ঘুরতে আসছি, আর হলো পিটার হাসের সাথে একটা প্রোপাগান্ডা, আমরা এই বিষয়ে কিছুই জানি না। বৈঠকের কথা চাউর হলে হোটেলে মার্কিন সাবেক রাষ্ট্রদূত ছিলেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের হোটেলে আজকে পিটার হাস তো নয়, কোনো বিদেশি অতিথি আমাদের হোটেলে নাই। বৈঠকের খবর অসত্য হয়ে থাকলেও বিষয়টি নিয়ে প্রশ্ন জেগেছে সাধারণের মনে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিবর্তে কেন কক্সবাজারে ঘুরতে গেলেন এনসিপি নেতারা? তাদের বৈঠকের গুঞ্জনে হোটেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন কিছু স্থানীয় মানুষ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।